হিজরি পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দেদ আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ ইমামে রব্বানী দরবার শরীফ ঢেররা হাজীগঞ্জ চাঁদপুর, যিনি মসজিদের নববীর জান্নাতুল বাকি মহল্লায় জন্মগ্রহণ করেছিলেন। তারপর তিনি ভারতে এসেছিলেন 26 বছর বয়সে। বিভিন্ন মাদ্রাসায় খেদমত করেছিলেন। ৫-৫০ বছর খেদমত করার পরে বাংলাদেশে এসেছেন। বায়াতে রাসূল পয়গাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ৩ বার তাকে স্বপ্নে দেখিয়েছিল বাংলাদেশে যাও দিন ইসলাম প্রচার করার জন্য, নবীর দুশমনদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, যত বাতিল ফেরকা আছে তাদের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করে সত্যিকারের দিন ইসলাম প্রচার করেছিলেন। তিনি বায়াতে রাসূল প্রতিষ্ঠা করেছিলেন ইমাম রব্বানী সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী। তিনি বাহাস মোনাজারা যত বাতিল ফেরকা ছিল সবাইকে পরাজিত করেছিলেন। আর 1988 সালে ইন্তেকাল করে হাজীগঞ্জের ঢেররা দরবার শরীফে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। এখানে ওনার সাজ্জাদান এসেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি এই বাইতুল মুকাদ্দাস মসজিদটি নির্মাণ করতেছেন। নির্মাণের কাজ এখনও চলমান। অনেক সুন্দর মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ। এখানে হাজার হাজার মুসল্লি মসজিদে নামাজ আদায় করে। জুমার দিনে হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করার জন্য আসেন। 2 দিন ব্যাপী এখানে 2 বার উরুস শরীফ পরিচালিত হয়। একবার উরুসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উরুসে নববী, আর একবার ইমামে রাব্বানীর উরুস শরীফ প্রতিষ্ঠিত হয়ে আসছে। এখানে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ জনগণ এই উরুস শরীফে উপস্থিত হন। মসজিদটির কারুকাজ সত্যি প্রশংসনীয়, অত্যন্ত আকর্ষণীয়। ইমামে রব্বানী কমপ্লেক্স, এখানে বাইরে দেখা যাচ্ছে মসজিদের বাইরেই সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদের খানেকা শরীফ অবস্থিত। এই সেই খানেকা শরীফ, এখানে খানেকা শরীফ অবস্থিত। আর অফিসিয়াল কার্যালয়, ওনার রাজনৈতিক কার্যকলাপ এখানে অফিসে অবস্থিত। অফিস থেকে কার্যক্রম চলে। পাশেই আছে হিফজ মাদ্রাসা এবং জামাত লাইনে আলিম পর্যন্ত মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। বিশাল এই কমপ্লেক্সের খেদমত করার জন্য দেশ বিদেশের সকল মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিশাল মাদ্রাসা, মসজিদ, খানেকা, এতিমখানা পরিচালিত হয়ে আসছে জনগণের সহযোগিতায়। বিশাল এরিয়া নিয়ে এই এলাকা অবস্থিত। পাশেই হযরত জাহান শাহ এবং জাহের শাহ মাজার শরীফ অবস্থিত। এই মাজারে এসে রুহানি ফয়েজ হাসিল করার জন্য দেশ বিদেশের সকল মানুষকে আহ্বান জানানো হচ্ছে। সত্যিকারের দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন তাদের মধ্যে সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী অন্যতম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।